গুড ইভিনিং, সবাই কেমন আছো তোমরা? আমি ভালো আছি। হঠাৎ বাবার বাড়ির থেকে ডাক আসলো, যেতে হবে। জানি না সেখানে কি আইটেম হচ্ছে, যে দেখা যাবে। তাহলে বন্ধুরা, আমি বাবার বাড়ি যে দেখাচ্ছি সেখানে কি কি হচ্ছে, খাওয়ার জন্য, ঘোরার জন্য, না কি জন্য যেতে বললো। কিছু তো রান্না বান্না হচ্ছে অবশ্যই, নইলে কেন যেতে বলবে। সেটা বললো সিক্রেট। তাহলে দেখা যাক, সিক্রেটটা তোমাদের দেখাচ্ছি। যে চলো যাওয়া যাক। হঠাৎ হঠাৎ যাচ্ছি, ঠিক আছে। বাবার বাড়ি অলরেডি পৌঁছে গেছি। বলেছিলাম যে সিক্রেট কি জন্য ডেকেছে, দেখা যাক। তাহলে এখন আমি রান্নাঘর কাঠের রান্নাঘর। তাহলে আমি দেখাচ্ছি, দেখো কি জন্য ডেকেছে। এদিকে চিকেন দেখা যাচ্ছে, মশলা কষানো দেখা যাচ্ছে, ছোট ভাই বউ রান্না করছে। ও পাশে অত বড় হাঁড়ি কেন, কি তৈরি হবে? মনে হচ্ছে কিছু একটা হবে। সিক্রেট খাওয়ার সময় দেখা যাবে বলছে, সিক্রেট খাওয়ার সময় দেখা যাবে। তাহলে থাক সিক্রেট। দেখো বন্ধুরা কি দিয়ে রান্না করে। সর্ষে গাছ, যেটা সর্ষে ঝেড়ে নেওয়া হয়েছে, সেই সর্ষে গাছ দিয়ে এরা রান্না করে। দেখো এদের কত গুণ। গ্রামে রান্না করলে গুণ হয় না কোনোদিন। রান্নাই হয়, তা গ্যাসে করো আর সর্ষে গাছে না, কাঠের রান্নার আলাদা গুণ। আর এরা দেখো কাঠের উনানে রান্না করে সর্ষে গাছ দিয়ে, মানে বুঝতে পারছো বন্ধুরা, আর পাটকাঠি দিয়ে। এদের রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। তোমরা যারা শহরের বন্ধুরা, তারা রান্না হয়তো অনেকে চিনবেই না সর্ষে গাছ, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এটা শুকনো সর্ষে গাছ, সর্ষেটা ঝেড়ে নেওয়া হয়েছে, সর্ষের ফলটা বের করে নেওয়া হয়েছে। এই হচ্ছে তার গাছ, এই দিয়ে জ্বালানির কাজ হয়। এটা রান্না করছে আমার ছোট ভাই বউ। তাহলে ও রান্না করুক, বলছে খাওয়ার সময় দেখা যাবে। তাহলে রান্নাটা করতে থাক, দেখা যাক খাওয়ার সময় কি দেখা যায়। এ হচ্ছে গায়ের বধূ চ্যানেলের সেই রূপা দে। গায়ের বধূ তো গায়ের বধূই, সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে বন্ধুরা। আমি কিন্তু কোনো সময় মাথায় ঘোমটা দিই না, সরি, আমাকে ক্ষমা করবে। এরা গায়ের বধূটা সত্যি, এরা গায়ের বধূর নিয়ম পালন করেই থাকে। তোমাদের কার কার ভাল লাগছে কাঠের রান্না দেখে, দেখো। যাদের বাজারে, আমাদের বাজারে বড় মোবাইল শোরুম, যে ভাইদের তাদের বউ কাঠে রান্না করছে, সেটা শুধু দেখো। ভারতী মোবাইলের বাড়ির লোকরা কাঠে রান্না করে, কতটা গুণের সেটা দেখো। এই আলোয় আসো, তোমার মুখটা একটু দেখাই। এই হচ্ছে বড় ভাই বউ, আর যে রান্না করছে তাকে দেখালাম ছোট ভাই বউ। একজনের সকালে ডিউটি, একজনের রাত্রে ডিউটি। এরা একসঙ্গেই থাকে। আজ 10-12 বছর বিয়ে হয়েছে এদের। ফ্যামিলিটা, এরা জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গেই খুব মিলেমিশে থাকে। ও, এটা আবার ক্রেজি ভারতী, এও ইউটিউবার। এর চ্যানেল তোমরা ফলো করো, দেখতে পাবে সুন্দর সুন্দর নাচ। আর এদিকে আমাদের রুদ্র সোনা কি খাচ্ছে? কি খাচ্ছ বাবা, বলে দাও, কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? চিপস খাচ্ছ? তা খাও। কার কোলে বসে আছো তুমি? এইদিকে তাকিয়ে বলো, কার কোলে বসে আছো? কার কোলে? কার কোলে বসে আছো তাই বলছি। বলছে কোথায় বসে আছো? তাহলে তুমি খাও এখন। তুমি তোমার জামাইয়ের কোলে বসে আছো?
তাহলে মুখে বললেই তো হয়ে যায়, বলতে পারো না, সবাই ভাববে তুমি কথা বলতে পারো না। বলতে পারো? ও ঠিক আছে, তাহলে রেখে দিলাম, তুমি খেয়ে নাও। অমিত, তুই আগে আগে এসে খেতে বসলি? বৌদিরা কি সিক্রেট রান্না করেছে দেখি। বৌদিরা আজকে বিরিয়ানি রান্না করেছে। ও চিকেন বিরিয়ানি না মটন? চিকেন। চিকেন, বাহ। তাহলে তুই আগে আগে বসে গেছিস? তোমার খাবার এখনো মিলেনি? অর্ডার করেছো? অর্ডার তো করেছি। বিল পেমেন্ট করেছো? বিল জমা না দিলে আবার পাবে নাকি? খাবার খেয়ে দেখবো, ভালো যদি হয় তবে না পেমেন্ট। আগে বিল কাটতে হয়, নিয়ম জানো না? খাবারের মধ্যে তাহলে আবার যদি কোনো কিছু পড়ে, চুল টুল পড়ে, তাহলে আবার পয়সা ফেরত দিতে হবে। ইংলিশে লেখা আছে, নিয়মাবলী গুলো পড়ে নাও, তারপরে খেতে বসো। জায়গা কোন জায়গায় লিখা আছে? এটা হচ্ছে রূপার হোটেল, গায়ের বধুর হোটেল। ও, দিদি। ও রূপাদির হোটেল। তাহলে খা, তোকে বেশি কথা বলাচ্ছি না, আমিও বসে পড়ি, অল্প দুটো খেয়ে শুয়ে পড়বো। ওয়েস্ট বেঙ্গল ফেমাস। হ্যাঁ, চিকেন পকোড়া তা আবার ফ্রাই করা ঝোলের মধ্যে ডোবানো। ও বেশ রসগোল্লা তোমার চলে এসছে তোমার প্লেট, বাহ। একদম সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছে। বিশাল এখন সুন্দর, শুধু তাই না? খাওয়ার অপেক্ষা। কি কি কেমন সুন্দর হয়েছে জানি তো না, তবে খেয়ে দেখি। দিয়েছে তো সুন্দর হবে, দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে না দেখতে? বন্ধুরা তাহলে সিক্রেটটা জেনেই গেলে যে আজ চিকেন বিরিয়ানি হয়েছে, তাই আমাদের আসতে বলেছিল। তাহলে এখন চিকেন বিরিয়ানিটা খেয়ে নি, খেয়ে যে নিদ্রায় যাব, ঠিক আছে? আমি খাচ্ছি, আমার মাসির ছেলে খাচ্ছে, আর মাসির ছেলে জামাইবু খাচ্ছে। আমি এখনো খাওয়া শুরু করিনি, খাবো, ওরা খাচ্ছে, আমি বেড়ে নিয়েছি। তাহলে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। কেন একটু খাওয়াটা দেখো। হ্যালো সোনারা। তাহলে খাওয়াটা দেখবে আমার, চিকেন খাওয়া। এই দেখো, মাঝে একটা ব্লগ কি দেখছিলাম, তার বিয়েতেই ব্লগিং করছে। তোমরা তুমি কিছু বললে? মানে বিয়েতে বসে বসে খাচ্ছে, ইয়ে বলছে আর একটা দিয়ে দাও। চিকেন খাই ঠিকই, খুব ভাল লাগে না, মটনও কিছুই ভাল লাগে না খেতে, নিরামিষই ফেমাস। পনির স্পেশাল। আমি যত যাই বলিস, আমার বাড়িতে যেমনই খারাপ হোক, আমার ওই দোকানের থেকে মানে বাড়ি। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছি, দেখো বিছনা রেডি। এই খাটটা অনেক পুরোনো দিনের খাট, আমার বাবা আমাকে বিয়েতে গিফট করেছিল, তারপরে একটা বক্স খাট দিয়েছে, তাই এই খাটটা আমার বাড়িতে রাখার জায়গা নেই, তাই আমি এখানে পাঠিয়ে দিয়েছি। এটা ইংলিশ খাট, আমার খুব একটা পছন্দের খাট ছিল। আবারও উপরে যখন ঘর করব খাটটা নিয়ে যাব। আমার বাবা আমার জন্য আজকে এই শাড়িটা গিফট করেছে, দেখো লাল টুকটুকে শাড়ি। বাবা নিজে পছন্দ করে, এই প্রথম আমাকে কোনো শাড়ি কিনে দিল নিজে পছন্দ করে। শাড়ি তো প্রচুর দেয়, আমি নিজে পছন্দ করে নিই। আজকে বাবার পছন্দের শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন লাল শাড়ি পরি না, তাই জন্য আমার খুব পছন্দ হয়েছে শাড়ি। আমাকে একা দেয়নি, আমার দুটো ভাই বোর জন্যও নিয়ে এসছে সেম লাল শাড়ি, যাতে আমরা কেউ রাগ না করি। তাহলে আজকে দেখলে বাবার বাড়ি কেন এসেছিলাম, সিক্রেটটা দেখেই নিলে বিরিয়ানি খাওয়ার জন্য, চিকেন বিরিয়ানি। ছোট ভাই বোর হাতে খেলাম চিকেন বিরিয়ানি। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পুরনো বন্ধুরা আমার চ্যানেলকে অনেক অনেক করে শেয়ার করবে। তাহলে আজকের মতো রাখছি, রাত এখন 10:30 বাজতে চললো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দ থেকো, আর হাসতে থেকো আমার মতো।
ঠিক আছে, তাহলে রেখে দিলাম। এখন মেডিসিন খাবো, শুয়ে পড়বো। আবারও গুড নাইট। এই শাড়িটা কালকে পরবো। বাপরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।